পানশিলা ঠাকুরবাড়িতে এবছরের দুর্গাপুজোর থিম শ্রী চরণেশ্বু অর্থাৎ বাবা। পুরো প্যান্ডেলটাই জুড়ে রয়েছে বাবার বিভিন্ন ধরনের স্মৃতি। এখানে ঠাকুরের রয়েছে এক বিশেষ আকর্ষণ। প্যান্ডেলটা জুড়ে যেরকম রয়েছে পুরো বাবার স্মৃতি, ঠিক এখানে ঠাকুরটাকেও ঠিক সেই হিসাবেই তৈরি করা হয়েছে। এক বাবা তার ঠেলা রিক্সা করে তার মেয়েকে নিয়ে আসছে এবং তার সঙ্গে রয়েছে লক্ষ্মী এবং সরস্বতী। এবছর কাজটা একটু অন্য ধরনের, অন্য মেটেরিয়ালসের কাজ আর একটু অন্য টেস্টের কাজ, একটা সেন্টিমেন্টের কাজ। এটুকু বলতে পারি মণ্ডপটা দেখতে এসে একটা বিস্তর এরিয়ার কাজ, অনেক বড় ইন্টেরিয়ার, অনেক পার্টে কাজ, এক একটা আঙ্গিকে এক একটা জোন তৈরি করার চেষ্টা করেছি আমি। প্রচুর কাইনেটিক পার্ট থাকছে একটা ইমোশন, সেটা ফিল করবেন এসে। এটুকু বলতে পারি একটা অনুভূতি নিয়ে বাড়ি ফিরবেন। এবছর আমাদের থিমের ভাবনা হচ্ছে শ্রী চরণেশ্বু অর্থাৎ বাবা। হ্যালো ফ্রেন্ডস, প্রতিবার মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে আপনাদেরকে দেখাতে চলে এসেছি সোদপুরের পানশিলা ঠাকুরবাড়ির দুর্গাপুজোর ভিডিও। এই বছরের দুর্গাপুজোর থিম কিন্তু বাবাকে ডেডিকেশন করছে এইখানকার পুজো। তো এখানকার পুজো কমিটি একবার দেখিয়ে রাখি, পুজোর চারদিকে কিন্তু বাবার কিন্তু ছোটোবেলা থেকে এবং বয়স্ককালের সমস্ত স্মৃতিগুলো কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে। একবার আমি উপরের দিকটাতে দেখবো, এই যেই বর্ডারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ বর্ডারটা জুড়ে কিন্তু এইটা কিংবা তার উপরের যে বর্ডারগুলো দেখতে পাচ্ছেন, এটা জুড়ে কিন্তু রয়েছে কিন্তু বাবার নাম। তো পুরো প্যান্ডেলটা কিন্তু বাবাকে নিয়ে তৈরি করা হয়েছে। তো আমি এখানে চেষ্টা করবো পার্থদার সঙ্গে কিছু কথা বলে নেওয়ার জন্য, আর এই ভিডিওটা একদম স্কিপ করবেন না। এই পুজো প্যান্ডেলটা আপনি দেখতে কী করে আসবেন, এছাড়াও সমস্ত ডিটেলস কিন্তু আমি জানাবো। আর এখানে পার্থদার সঙ্গে আমি চেষ্টা করব কথা বলে এই পুজোর ব্যাপারে সমস্ত কিছু আপনাদের ডিটেলসটা তুলে ধরার জন্য আপনাদের সামনে। তার এই পুজোর কবে ওপেনিং, এছাড়া বিভিন্ন তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তাই চলো আর বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে মূল ভিডিওতে। আমি এখন দাঁড়িয়ে আছি সোদপুর 4 নম্বর স্টেশনে। এই দিকটা দিয়ে আসছে শিয়ালদার ট্রেন, আর এই দিকটাতে যেটা যাচ্ছে এটা হচ্ছে কল্যাণী সীমান্ত। আর তার ঠিক পাশ থেকে একটা রয়েছে ভূগর্ভ যাওয়ার নিচ থেকে। তো আমি এই রাস্তা থেকে ঢুকে আমি এখন উঠবো মেন রোডের দিকে। আমি বের হলাম এই রোডটা থেকে, আর এই রোডটা যে সোজা চলে যাচ্ছে, এই রোড দিয়ে সোজা গেলে আপনি চলে যেতে পারবেন পানশিলা ঠাকুরবাড়িতে। তো আপনারা যদি অটোতে করে যেতে চান তো এখান থেকে অটো পেয়ে যাবেন, সময় লাগবে 5 মিনিট, এবং যদি হেঁটে যান সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আর এই যে রোডটা আসছে এইটা কিন্তু বারাসাত দিয়ে রোডটা আসছে, আর সামনে রয়েছে পানশিলা ডাকঘর। আর আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই রোডটা সোজা চলে যাচ্ছে ব্যারাকপুরের দিকে। আর এই জায়গাতে একটু জুম করে আপনাদের দেখাই, এখানে কিন্তু একটা ব্যানার রয়েছে যেখানে লেখা রয়েছে শ্রী চরণেশ্বু। তো এই রোডটা কিন্তু এই রোডের ঠিক মাঝখানের দিকে যে রোডটা আছে, এই গলিটার দিকে ঢুকে যাবো। আর এইটা আসছে কিন্তু সোদপুর স্টেশনের দিকে। আর এই যে গলিটা ঢুকে যাচ্ছে এইটার দিকে গেলে কিন্তু আমরা পানশিলা ঠাকুরবাড়িটা দেখতে পাবো। মাত্র 1 মিনিট হাঁটলেই কিন্তু আমরা এই জায়গায় চলে আসবো। চলুন এবার ভিতরে নিয়ে গিয়ে আপনাদের দেখাই। প্যান্ডেলে প্রবেশ করার আগে একটা কথা আমি বলে রাখি, বাইরে যে আমি যেখান থেকে আসলাম সেখানে কিন্তু বাবার সম্বন্ধে কিন্তু অনেক কাজ রয়েছে, যে কাজগুলো দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। সেই কাজগুলো এখনো কমপ্লিট হয়নি বলে আপনাদের সামনে আমি তুলে ধরলাম না, এবং ভিতরের কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবার এইগুলো একবার আপনাদেরকে দেখাই। তো এখানে বাবার সম্বন্ধে যেই জিনিসগুলো রয়েছে ছোট থেকে বড় অবধি, বাবাকে নিয়ে কিন্তু আমরা কিন্তু অনেকের কিন্তু ধারণাটা নেই, কিংবা অনেকে কিন্তু মাকে নিয়েই বেশিরভাগটা দেখায়। তো এই প্যান্ডেলটা ঠিক উল্টোটা করেছে, বাবাকে নিয়েই কিন্তু এই পুরো প্যান্ডেলটা কিন্তু বাবাকে নিয়ে রয়েছে। একবার আপনাদেরকে উপর দিকটাতে দেখাবো, নিচ দিয়ে তো দেখালাম, এবার উপর দিয়ে দেখুন। উপর দিয়ে কিন্তু প্রত্যেকটা বাবার কিন্তু একটা মুখ এখানে কিন্তু তুলে ধরার চেষ্টা হয়েছে, এবং কিন্তু এখানে 4 লাইনের ছোটো ছোটো যে কবিতাটা আছে সেগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। আর একবার দেখিয়ে রাখি, পুরো বর্ডার জুড়ে কিন্তু এখানে বাবা কিন্তু এখানে লেখা রয়েছে। এছাড়াও কিন্তু উপরের কাজটা কিন্তু অনেকটাই হয়ে রয়েছে, এবং শুধু সিলিংয়ের কাজ কিছুটা এখানে বাকি রয়েছে। এই দিকটাতে একবার দেখিয়ে রাখি, বাবার রিলেটিভ কিন্তু যত জিনিস আছে, যে বাবা একটা ছেলেকে পড়ানো থেকে শুরু করে এবং বড়োবেলায় যে বাবা যেরকম করে বাচ্চাদেরকে গাইড করে, সেইগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে এখানকার শিল্পী পার্থদা। তো দাদার সঙ্গে তো কথা বলে নেবো, তার আগে একবার আপনাদেরকে ভালো করে প্যান্ডেলটা ঘুরে দেখাই, তারপর সম্পূর্ণ বিস্তারিত কিন্তু জানাবো আমার এই ভিডিওর মাধ্যম থেকে। এবার আপনাদেরকে দেখাবো এখানকার মাতৃপ্রতিমাটাকে দেখানোর আগে একটা বলে রাখি, এখানকার প্যান্ডেলটা যেরকম জুড়ে রয়েছে বাবা, এই মাতৃপ্রতিমাটাকেও ঠিক সেই হিসাবেই বানানো হয়েছে। একবার বলে রাখি আপনাদেরকে, যে এক বাবা কিন্তু তার মেয়েকে টানা রিক্সা করে নিয়ে আসছে। কোলে রয়েছে লক্ষ্মী এবং সরস্বতী। আর নিচের সাইডটা যদি একবার আপনাদেরকে একবার দেখাই, তাহলে এখানে দেখতে পাবেন কার্তিক এবং গণেশ, তারা কিন্তু চাকাটাকে ঠেলে দিচ্ছে, এবং মহিষাসুরের জায়গায় রাখা রয়েছে কিন্তু এখানে একটা মহিষের মাথা। এখানে আরও এক বাবার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এইটা কিন্তু বানানো হয়েছে সম্পূর্ণটা মেটালের তৈরি, আর এখানে শিল্পীদের কি নিখুঁত হাতের কাজ সেটা তো একবার আপনাদেরকে দেখাবো। আর এইটা কিন্তু সম্পূর্ণটা বানানো হয়েছে বিভিন্ন ধরনের সাইকেলের ছোট ছোট যে পার্টসগুলো আছে সেইগুলো দিয়ে।
আর এই মিডিল যে অংশটা রয়েছে এটা কিন্তু ঠিক বসবে প্যান্ডেলের মিডিলে, আর এটা কিন্তু রোটেট হবে। আর একবার সামনের দিকে একবার আপনাদেরকে দেখাই, এখানে সাইকেলের বিভিন্ন ধরনের পার্টস, এছাড়া সাইকেলের চেন, ওয়াশার, এইগুলো দিয়েই কিন্তু এখানে তৈরি হয়েছে এইটা। আর এটা কিন্তু পুরোটাই কিন্তু মেটালের তৈরি রয়েছে। একবার আপনাদেরকে ভালো করে দেখালে বুঝতে পারবেন। সাইকেলের দেখুন, এগুলো কিন্তু বিভিন্ন কিন্তু সাইকেলের একটা অংশ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ফেলে দেওয়া জিনিস কিংবা বাদ দিয়ে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস বানানো যায়, সেটা আমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। এটা কি অসাধারণ লাগছে সেটা তো আপনারা এখানে দেখে বুঝতেই পারলেন। আর যে গোল যে মিডিলের যে অংশটা দেখতে পাচ্ছেন, তো এই জায়গাটাতেই কিন্তু এটা কিন্তু রোটেট হবে। আর উপর থেকে এই সিলিং থেকে এখানে বিভিন্ন ধরনের লাইটিংয়ের কাজ থাকবে। এর আগেও আপনাদেরকে দেখাচ্ছিলাম যে দুটো বিট রয়েছে, এই একটা নিচের একটা বিট এবং উপরে একটা বিট। এই বিট দুটো কিন্তু জুড়ে পুরো প্যান্ডেলটা জুড়ে রয়েছে বাবা বাবা বলে লেখা রয়েছে। তো আমার মতন যারা এখনও অবধি তোমার বাবাদেরকে বলতে পারোনি যে বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসি কিংবা অনেক ভালোবাসি, তো তাদের জন্যকেও বলছি, তারা তো সবাইকে তো নিয়ে আসো, ফ্যামিলিদেরকে নিয়ে আসো, কিন্তু এই পুজো প্যান্ডেলটা দেখানোর জন্য প্লিজ তোমরা তোমাদের বাবাদেরকে নিয়ে আসো। আসলে তোমরা বুঝতে পারবে যে এই প্যান্ডেলটার মানেটা কী। তো আর কিছু বলার নেই, প্লিজ তোমরা তোমাদের বাবাদেরকে নিয়ে আসো, এটাই আমি শুধু বলতে চাই। পানশিলা ঠাকুরবাড়ি 2025 সালে যে দুর্গাপুজোর থিমটা বানানো হচ্ছে বাবাকে ডেডিকেশন করে, আর এত সুন্দর যে মণ্ডপের কাজটা করেছে যে মূল শিল্পী রয়েছে পার্থদা, তো দাদার কাছ থেকে শুনে নেবো এই পুজো মণ্ডপের ব্যাপার থেকে। নমস্কার, আমার নাম পার্থ মাইতি। আপনারা দেখছেন পানশিলা ঠাকুরবাড়ি 76তম বর্ষের পুজো এবছর। এবছর আমার বিষয়বস্তু হচ্ছে শ্রী চরণেশু। পৃথিবীর সমস্ত বাবাকে টিভি জানানোর কাজ করছে আমরা, শ্রদ্ধা জ্ঞাপনের কাজ। কাজটা ইতিমধ্যে রূপ নিয়ে নিয়েছে অলরেডি। আপনাদের আশীর্বাদ ভালোবাসায় একটা অফবিট জায়গায় একটা অফবিট কাজ আমি করছি এবছর। একটু অন্য ঘরানায় আগে অনেক কাজ করেছি। ঠাকুরবাড়িকে ধন্যবাদ, পানশিলা করে সমস্ত সদস্য, স্পেশালি সঞ্জয় গাঙ্গুলি স্যারকে, যিনি আমাকে নিয়ে এসেছেন, কাজটা দায়িত্ব দিয়েছেন। গত বছর আমি কাজ করেছিলাম। এবছর কাজটা একটু অন্য ঘরানায়, অন্য মেটেরিয়ালসের কাজ, আর একটু অন্য টেস্টের কাজ, একটা সেন্টিমেন্টের কাজ। এটুকু বলতে পারি, এই মণ্ডপটা দেখতে এসে একটা বিস্তর এরিয়ার কাজ, অনেক বড় ইন্টেরিয়ার, অনেক পাটে কাজ, এক একটা আঙ্গিকে এক একটা জোন তৈরি করার চেষ্টা করেছি আমি। প্রচুর কাইনেটিক পার্ট থাকছে একটা ইমোশন, সেটা ফিল করবেন এসে। এটুকু বলতে পারি একটা অনুভূতি নিয়ে বাড়ি ফিরবেন। তো সবার মতন যে আমি একটা প্রশ্ন করতে চাই যে এই পুজো মণ্ডপটা কবে ওপেনিং হবে? টেন্টেটিভ চতুর্থ দিন ওপেনিং হয়, গত বছর হয়েছিল, এবছর সেরকম। আর সাধারণ মানুষের জন্য কবে থেকে ওপেনিং? সাধারণ মানুষের জন্য হয়তো ভার্চুয়ালভাবে দিদি করবেন, সেটা কবে আমরা জানি না। ভার্চুয়াল ওপেনিংয়ের পর চতুর্থ দিন জনসাধারণের জন্য। তো এই দাদার হাত ধরে কিন্তু আগেরবার আমরা দেখেছিলাম যে আগরপাড়ার যে নীল মন্দিরটা, আর এই বছরে কিন্তু এখানে বাবা আসছে। তো আমি প্রথম আপনার হেডিং যেটা করেছিলেন যে পানশিলা ঠাকুরবাড়িতে বাবা আসছে, তো আমি ওটা ভেবেছিলাম যে হয়তো মহাদেবকে নিয়ে কোনো একটা কিছু হবে। ওই কি অনেকে ছিল আমাদের ফেসবুক পোস্টে বা পানশিলা অফিসিয়াল পেজে অনেকে প্রশ্ন করেছেন বাবা আসছে পানশিলা, গিমিক ছিল। অ্যাকচুয়ালি বাবাকে নিয়েই কাজ করছি। মায়ের পুজোতে বাবার ইমোশন বলুন, বাবাকে মিস করা বলুন, বাবাকে লালন করা বলুন, পালন করা বলুন, বাবার যে ত্যাগ ফ্যামিলি, বাবার যে ধরুন আমি একটা মেকানিক্যাল পার্ট করছি 16খানা বাবার ফেস, তাতে দেখবেন ঘড়ি যন্ত্রাংশ ইউজ করেছি, এটা প্রত্যেকটা কাইনেটিক হবে। তো আমি হয়তো বোঝাতে চেয়েছি যে বাবা কিন্তু 24 ঘন্টা, হ্যাঁ এটাই সামনে রাখা আছে, এই 24 ঘন্টা বাবা যখন ঘুমান তখনও কিন্তু একটা কালকের টেনশন, আগামী দিনে চিন্তা, ছেলেদের ভবিষ্যৎ বা সন্তানের ভবিষ্যৎ, মেয়েদের চিন্তা, ফ্যামিলি টেনশন নিয়ে ঘুমান। তো সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু তার জার্নিটা চলতে থাকে। এটা ম্যাচ করার চেষ্টা করেছি। একটা বড় দেখবেন ওয়াশার দিয়ে কাজ আছে, যেটা মাঝখানে বসবে 4-5 ফিট উপরে, সেটা কাইনেটিক হবে, আয়রন দিয়ে পড়ে। এটা 400-500 কিলো ওজন, এটা কাইনেটিক হবে। এটাতে বোঝাতে চেয়েছি যে বাবার যে দায়িত্ব কর্তব্য যা থাকে ফ্যামিলি প্রতি, যেমন ধরুন স্কুল অ্যাডমিশন ফিস, মুদি সদাই, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ভবিষ্যৎ নিয়ে চিন্তা, এই সব মিলিয়ে বাবা একদম মরিচ পড়ে গেছে, লোহা হয়ে গেছে বাবা। তো সেটা বোঝাবার জন্য আয়রনে করা, এটাই জং ধরাবো আমি যে বাবা মরিচগ্রস্ত একটা মানুষ দাঁড়িয়ে আছে, চিন্তাগ্রস্ত হয়ে। এইভাবেই জিনিসটা সাজাচ্ছি। আশা রাখছি যেভাবে যে আঙ্গিকে আমরা চেষ্টা করছি সাজানোর, আপনাদের মন জয় করবো। এই ঠাকুরগুলো কিংবা এই প্যান্ডেলগুলো কিন্তু এই দাদাদের হাত দিয়ে কিন্তু তৈরি হয়ে রয়েছে। তো দাদাদের এই পুজো সম্বন্ধে যে বাবাকে ডেডিকেশন করে যে পুজোটা হচ্ছে, তো দাদার মুখ থেকে কিছু শুনে নেবো। প্রথমত সোদপুর পানশিলা ঠাকুরবাড়ি এবছর 76তম বর্ষে পদার্পণ করল। তো আমি 75 বছরেও করেছিলাম, এখানে রাজসিক দৃষ্টিতেই থিমের ভাবনাটা ছিল। তো এবছর আমাদের থিমের ভাবনা হচ্ছে শ্রী চরণেশু, অর্থাৎ বাবা। তো এখানে আমি আমার প্রতিমাটা একদম থিমের সঙ্গে রাখার চেষ্টা করেছি, যে বাবা টানা রিস্কায় নিয়ে যাচ্ছে দেবী দুর্গা এবং তার সঙ্গে লক্ষ্মী আর সরস্বতী আছে, এবং সাইডে যে চাকার পাশে যে
গণেশ এবং কার্তিক দুজনে কিন্তু টাকাটা ঠেলার চেষ্টা করছে এবং অবস্ট্রাকশান করছে, যে সে হচ্ছে মহিষাসুর, অর্থাৎ মহিষের মাথা। ঠিক আছে, তো আমি এই পুরো থিমের সঙ্গেই ঠাকুরটাকে একদম পরিপূরকভাবে তৈরি করার চেষ্টা করেছি। এই পুজোটা কবে থেকে ওপেনিং হবে? এই পুজোটা ঠিক চতুর্থী বা তৃতীয়া চতুর্থী এরকম একটা সময়ে ওপেনিং হবে। এই পুজোর যে ওপেনিংয়ে বিশেষ কেউ আসছে? না, সেটা আমি বলতে পারবো না, সেটা কোনো ক্লাব সদস্যকে দিয়েই বলতে হবে। আচ্ছা, আর জনসাধারণের জন্য এই পুজোটা কবে থেকে দেখতে হবে? চতুর্থী আমাদের ওপেনিং হবে, তৃতীয়া চতুর্থীতে ওপেনিং হলেই সবাই আসবে। আমি প্রত্যেকটা দর্শনার্থীকে বলবো আপনারা আসবেন, একটা মনোমুগ্ধ থিম এবং তার সঙ্গে মনোমুগ্ধ একটা পরিবেশ পাবেন। তাই আমি সবাইকে আহ্বান করব যে আপনারা আসবেন। তো দাদাদের দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেক কাজ রয়েছে, তারই ফাঁকে আমাদেরকে এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ এসপি সোম চ্যানেলের পক্ষ থেকে। আপনাকেও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পানশিলার যে ঠাকুরবাড়ির সমস্ত পুজো প্যান্ডেলের যে ভিডিওটা এবং দাদাদের মুখ থেকে যে শোনালাম পুরো প্যান্ডেলের থিমটা। তো এই প্যান্ডেলটা এবছরে ডেডিকেশান করা হয়েছে বাবাকে কিংবা শ্রী চরণের শুরু। আগেরবার আমি যখন ঢোকার সময়তে আমি পোস্টারটা আপনাদেরকে দেখালাম। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা দুর্গা।